ব্যক্তি বুক ব্যথায় মারা যায়, যে ব্যক্তি বুকের ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই ব্যক্তির মরণটা কিন্তু সাধারণ মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, নবী যে শহীদ না শহীদ না? আপনারাই বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শহীদ হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। কিন্তু বিখ্যাত সাহাবী হযরত খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ তখন কিন্তু মুসলমান হন নাই। উহুদের যুদ্ধের ময়দানে উনি ছিলেন বেঈমান কাফির, ওনার কারণে মুসলমানদের পতন হয়েছিল। এত শক্তিশালী সাহাবী ছিলেন, কিন্তু এর আগে মুসলমান ছিলেন না। আল্লাহর নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ খালিদ সাইফুল্লাহ অনেক চেষ্টা করেছেন শহীদ হওয়ার জন্য, কিন্তু হতে পারেন না। কেন বলতাম না? ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহাব্বতের সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বজ্র কণ্ঠে উচ্চ আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সব কিছুর মালিক এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। सबाई बोलें सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया बसारत में तेरा नाम रहेगा, दुनिया बसारत में तेरा नाम रहेगा,
मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। মারহাবা। মুরাদপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে মারকুলি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা উন্নয়ন কল্পে একম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, জাতির কান্ডারি উলামায়ে কেরামগণ, পিতৃতুল্য বাবার বয়সী মুরব্বিয়ানি আজমগণ, আগামী দিনের কান্ডারি আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, মুরাদপুর বাজার ব্যবসায়ী সম্মানিত ভাইয়েরা, সরকারি কর্মকর্তা যারা আছেন যেখানে সমস্ত ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা আবেদা সালেহা পর্দানিশীল মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি। আল্লাহ পাক আমাদেরকে এরকম নুরানি মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে সুরে মহান রবের দরবারে আওয়াজটুকু উচ্চ কণ্ঠে, সুললিত কণ্ঠে আমরা আওয়াজটুকু পৌঁছে দেই। সবাই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইগুলা বললে কোনো পয়সা লাগে না, কোনো ভয়ভীতি আছে? এইগুলা সুউচ্চ কণ্ঠে বলবো আমরা, ঠিক কিনা বলেন? হাজিরিনে মজলিস, আমার আজকের আসার এখানের মধ্যে যিনি একমাত্র আমার অন্তর, আমার ভিতরের মহব্বতের কলিজার টুকরা, আপনাদের প্রিয় এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলার আনাচে কানাচে যিনি ওয়াজের ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের নতুন একটি আলোচিত সংগঠন রাবেতাতুল ওয়াইজানের মুহতারাম সভাপতি, প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনার চাচাতো ভাই তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা রহিমুল্লাহ ফরায়েজি, তরুণ বক্তা, উনি সহ এই হিলফুল ফুজুল সংগঠনের সাথে দেশে বিদেশে মুরব্বী যুবক সহ যারাই জড়িত রয়েছেন সবাইকে আমার অন্তর থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জ্ঞাপন করেছি। আমি দোয়া করব আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সংগঠন এবং মাদ্রাসাকে চালু রাখেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যিনি প্রধান অতিথি আসবেন, অলিকুল শিরোমণি হযরত শাইখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, উনি একজন ওলি, হযরত মাওলানা শাইখ হাজী ইমদাদুল্লাহ সাহেব সাহেবজাদা শাইখ কাতিয়া প্রধান আকর্ষণ হিসাবে আগমন করবেন। বাংলার পরিচিত মুখ, তরুণ তেজস্বী বক্তা, আল্লাহর কুদরতের নিদর্শন হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম দামাত বারাকাতুহুম, আমার বন্ধু মানুষ, মাগরিব পরে বয়ান করে গেলেন বন্ধুবর হযরত মাওলানা সিকান্দার হোসেন আকবরী। আরো যারা আসবেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমরা এখানের মধ্যে আসছি আল্লাহ এবং তাহার রাসূলকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তাহার রাসূল যদি খুশি হয়ে যান তাহলে দুনিয়া এবং আখিরাত আমাদের সফল, ঠিক কিনা বলেন? যার উপরে আল্লাহ এবং তাহার রাসূল নারাজ তার জীবন বিফল। আমরা সফলতার জিন্দেগি চাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর পারার সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ জগৎবাসী মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই তাদের জন্য শর্ত হচ্ছে আমার নবীকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে বলেন তো? নবীকে অনুসরণ যদি করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলেন আলহামদুলিল্লাহ। শুধু ভালোবাসার পরেও শেষ নেই, আল্লাহ বলেন তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফ কে কে করাইতেছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিয়েছি, হাত নামান মুরব্বী বাবারা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার হাবিব আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর রাসূলের অনুসরণ যাদের ভিতরে রয়েছে, নবীর মহব্বত যাদের ভিতরে রয়েছে, তারাই হবে সত্যিকার আশিক রাসূল। যাদের ভিতরে আল্লাহর নবীর মহব্বত নাই, আল্লাহর নবীর অনুসরণ নাই, তারা সত্যিকারের মুমিন হইতে পারবে না। আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন, স্বয়ং আল্লাহ বলতেছেন। সুতরাং এই কথায় বোঝা যায় আল্লাহর পরে যার মর্যাদা, নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে আমার পরে আমার নবীকে তোমরা অনুসরণ করো, মহব্বত করো, সর্বক্ষেত্রে, এক ক্ষেত্রে নাই। আমরা জানি আমাদের পূর্বে যারা এই দুনিয়াতে আবির্ভাব হয়ে গিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যারা ঈমান এনেছিলেন, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়েছেন, যেইভাবে রোজা রেখেছেন, যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন, যেইভাবে হজ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে খাবার খেয়েছেন, নবীজি যেইভাবে প্রস্রাব পায়খানা করেছেন, নবীজি যেইভাবে ঘুমাইছেন, নবীজি যেইভাবে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, তদ্রূপ সাহাবায়ে কেরামও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করেছেন। এই জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে তাদেরকে সিদ্দিক বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছেন নবীর পরে। নবীর পরে শহীদদের আগে সাহাবায়ে কেরামের মর্যাদা। কেন? তারা সর্বক্ষেত্রে রাসূলকে ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? রাসূলকে সর্বক্ষেত্রে কিভাবে ভালোবাসতেন দেখেন, জীবনের চাইতে কিভাবে নবীকে মহব্বত করেছেন। আল্লাহর নবী যদি বলছেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, জিহাদের ময়দানে যাইয়া গলা কাটিয়ে শাহাদাত বরণ করতে হবে, এক মিনিটও তা থেকে পিছ পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? তার বাস্তব প্রমাণ দেখবেন। আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরতে ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা, আমার কথা বুঝেননি আপনারা? ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা মক্কা মদিনা দেখার জন্য পাগল পড়া হয়ে গেলেন। অনেক অনেক দূর থেকে আসছিলেন বকরি চড়ানোর জন্য মদিনায়। বকরি চড়ানোর জন্য মদিনা আসছেন, আয়েশা দেখেন রাসূল মদিনাতে নাই। রাসূল কোথায় গেলেন? উনি পাগল পড়া হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা নবীকে না পাইয়া পাগল বেশে আওলা কেশে নবীজির সন্ধান করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওয়াহাব বিন কাবুসের কর্ণকুহরে কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি শোনা গেল। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না, আমার নবী তো মদিনাতে নাই। কিসের জন্য মদিনাতে নাই? আমার নবী দিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতে নাই। কিসের জন্য মদিনা ছেড়ে চলে গেলেন? নিশ্চয় কোনো কারণ আছে না, বুঝতে দেরি হইল না। হঠাৎ করে কর্ণ কুহরে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন। বুঝতে বাকি রইল না আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেন মদিনাতে নাই। না না, আমার নবী মদিনা ছেড়ে কোনো একটি কাজে যাইতে পারেন। কি কাজটা? কাজটা হচ্ছে জিহাদের ময়দানে আমার নবী চলে গিয়েছেন। আমার নবী মদিনা ছেড়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। আর আমি ওয়াহাব বিন কাবুস
এখানে দুনিয়ার মহব্বতে বকরি কোনো চড়াইব না, না, এগুলো মানতে পারি না। আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বকরিগুলো ছেড়ে দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধানে বেরিয়ে পড়লেন। অনেক দূরে যাইয়া দেখলেন হঠাৎ করে শোনা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা পাগল পারা হয়ে গেলেন। বুঝতে আর বাকি রইল না, আমার দিনের নবী মদিনা ছেড়ে উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আমার দিনের নবী উহুদের যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, আর আমি এখানের মধ্যে বকরি চড়াইব না, না, হতে পারে না। আল্লাহ এবং তাহার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই বলে আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের বকরিগুলো ছেড়ে দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন। এবার যাইয়া দেখেন উহুদের যুদ্ধের ময়দানে বেঈমান কাফিরদের সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক কেটে রক্তাক্ত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দণ্ডান মুবারক শহীদ হয়ে এবার রক্ত ঝরঝর করে বইছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চতুর্দিকে বেঈমান কাফিররা তীর এবং তরবারি নিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে। এবার আল্লাহর নবী ঘোষণা করলেন, কে আসরে এই বেঈমানদেরকে প্রতিহত করতে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাও রে, আমি নবী সাক্ষী হইলাম আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে যদি শহীদ হয়ে যাও রে, তোমার জন্য আল্লাহর তুমি জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে ঘোষণাটি দিলেন, নবীজির সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অনেক দূর থেকে আসছিলাম বকরি চড়াইতে, মদিনায় এসে দেখি আমার দিনের নবী নাই। আমি ভাবলাম আবার নবী তো মদিনাতে নাই কেন, হয়তো জিহাদের ময়দানে চলে গিয়েছেন। সত্যই দেখলাম ওগো নবীজি আপনি উহুদের ময়দানে চলে এসেছেন। ওগো নবীজি, আপনাকে মহব্বত করি, আপনার আল্লাহকে, আমার আল্লাহকে মহব্বত করি। শুধু তাই নয় গো, আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কারণে আমি দুনিয়ার মহব্বত ছেড়ে আমার বকরিগুলোর মহব্বত ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি উহুদের যুদ্ধের ময়দানে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি মাথা উঁচু করে দাঁড়াইবেন না গো নবীজি, আপনি আমার জন্য শুধু দোয়া করেন গো নবীজি। আমি আপনার জন্য ডাল হয়ে গেলাম, আমি আপনার সামনে পাশনে সব কিছুতে দাঁড়াইলাম। নবীজি আপনি মাথা উঁচু করে দাঁড়াইবেন না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের মধ্যে একটি তরবারি দিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি তরবারি দিলেন আর বললেন, যাও রে ওয়াহাব বিন কাবুস, এই মুহূর্তে লড়াই শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই মুহূর্তে বেঈমান কাফিরদের উপর হামলা চালাইলেন, মুহূর্তের মধ্যে কয়েকটি বেঈমানকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই মুহূর্তে চেয়ে দেখেন গো, আপনার এই যে সামনে কয়েকটি বেঈমান কাফির ছিল, তাদেরকে প্রতিহত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার ডেকে দিলে বললেন, ওয়াহাব বিন কাবুস রে, এই মুহূর্তে আমি দেখতেছি পাছন দিক থেকে আরেকটি বেঈমান দল আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে ওয়াহাব, এই মুহূর্তে যদি এদেরকে প্রতিহত করো, প্রতিহত করতে যাইয়া যদি তুমি আল্লাহর পথে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে শহীদ হয়ে যাও, আমি নবী সাক্ষী হইলাম রে, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী এবার দ্বিতীয়বার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বেঈমান কাফেরদের উপর হামলা চালাইলো। পাছন দিক থেকে হঠাৎ করে দেখা যায় বেঈমান কাফেররা আসে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড বেগে হামলা চালাইয়া আহত করে মাটির মধ্যে ফেলে দিল। কিছুক্ষণ পরে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করে ফেলবেন, মাটির মধ্যে পড়ে ছটফট করতেছেন। এবার নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াহাব বিন কাবুসকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম ওয়াহাব বিন কাবুসের দেহটিকে নিয়ে আসলেন। দেখা যায় সামান্য মাত্র দেহটি বাকি রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওয়াহাব রে, আল্লাহর জন্য এত ভালোবাসা, আল্লাহর নবীর জন্য এত ভালোবাসা, এত দূর থেকে মদিনা থেকে তুমি উহুদের যুদ্ধের ময়দানে আসলা, এই মুহূর্তে নির্ঘাত তুমি শহীদ হয়ে যাইবা। আমি নবীজি সাক্ষী হলাম রে, তোমাকে নিয়ে আমি নবীজি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মহব্বত আছে না বলেন তো? আমাদের ভিতরে এইরকম মহব্বত থাকা উচিত না নয় বলেন তো? না আমরা মহব্বত করব কাদিয়ানিকে, কাদিয়ানিকে মহব্বত করব, দেওয়ানবাগিকে মহব্বত করব, আটরশিকে মহব্বত করব, তাসলিমা নাসরিনকে মহব্বত করব। ভয় পান নাকি? তাসলিমা নাসরিনের নাম শুনছেননি? আল্লাহর নবীরে মহব্বত করছেনি? আল্লাহকে মহব্বত করছেনি? না না, তাসলিমা নাসরিন আল্লাহকে মহব্বত করবে দূরের কথা, আল্লাহকে কি বলছিল বাংলাদেশের মাটিতে বলতাম নাকি? আল্লাহকে কি বলছিল? আল্লাহকে বলছিল আল্লাহ আবার কোনটা? হইছে না, এটা মুসলমানের আওয়াজ না, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তার বই পড়বেন, ক অপর পক্ষ যাব না কেন যাব, বমর কইয়া যাইও, এই বইগুলাতে লেখছে। মৌলবীরা যা বলে পর্দা পুশিদা এইগুলো ভ্রান্ত আকীদা, বলেন না নাউজুবিল্লাহ। সে বলছিল বুরকা একটা কুসংস্কার, বলছিল নামাজকে লাথি মারি, বলেন না নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন আসছিল বাংলাদেশে, বলেন তো তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে? মহব্বত থাকবে দূরের কথা, বরং সে আমার দেশের মা বোনদের পর্দা এবং ইজ্জত নষ্ট করে গেছে, ঠিক কিনা বলেন? আমার মা বোনদের পর্দা এবং ইজ্জত নষ্ট করার জন্য একটি পায়তারা করে গিয়েছিল, যেটা সামনে আসতেছে আমার দেশে, এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলকে যদি সত্যিকারের ভালোবাসেন, আপনি পর্দাকে যদি সত্যিকারের ভালোবাসেন, আপনার সন্তানকে গড়ে রাখবেন, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীকে ভালোবাসার দিবসে ঘর থেকে বের করবেন না, ঠিক কিনা? যদি বের করেন তাহলে আপনি হবেন তাসলিমা নাসরিনের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? আমরা তাসলিমা নাসরিনের উত্তরসূরি হব না, আল্লাহ এবং তার রাসূলের উত্তরসূরি হব, দূরে বলেন। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব বদমাইশি দিবস, ঠিক কিনা বলেন? এই তাসলিমা নাসরিন এই দিবসে বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই। আমরা বলছিলাম যেই কালো বুরকার বিরুদ্ধে কথা বলছো, সেই বুরকার ভিতর দিয়ে বাংলার জমিন ছেড়ে পালাইতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিন ছেড়ে পালিয়ে গিয়েছিল, আজও পর্যন্ত বাংলার জমিনে আসছে নাই, আসতে দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এটা শাহজালালের মাটি। এটা শাহজালালের মাটি। আপনারা সিলেট বিভাগে না, বিভাগ যেহেতু এটা সিলেটের ভিতরে পড়েছে, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাররদে ইয়ামনি আসছিলেন এই সমস্ত বাতিলদেরকে প্রতিহত করতে, ঠিক কিনা বলেন? এই সমস্ত বাতিলদেরকে প্রতিহত করে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত একবারে অন্তরে ধারণ করেছিলেন, ঠিক কিনা বলেন? সেই শাহজালালের শানে একটি বিপ্লবী সঙ্গীত আমি নিজে বানাইছি, সময় কম, কয়েকটি অংশ বলবো, আমার সাথে বলবেন না আপনারা? না বেজার হইবেন? আমার সাথে বলবেন। শাহজালালের আগমনে, সবাই বলেন,
শাহজালালে রাগমনে হইল সিলেটু জালা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা ঠিক না ঠিক কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা শাহজালালে রাগমনে সবাই বলেন শাহজালালে রাগমনে হইল সিলেটু জালা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা ঠিক না ঠিক শাহজালালের সাথী ছিলেন সবাই বলেন শাহজালালের সাথী ছিলেন 360 আউলিয়া সুরমা নদী পার হয়ে যান যায় না বাজে বসিয়া শাহজালালের সাথী ছিলেন শাহজালালের সাথী ছিলেন 360 আউলিয়া সুরমা নদী পার হয়ে যান যায় না বাজে বসিয়া ঠিক না ঠিক শাহজালালে রাগমনে শাহজালালে রাগমনে হইল সিলেটু জালা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা আজাদের ধ্বনি শুনে আজাদের ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালা খানা ঠিক না ঠিক আজাদের ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালা খানা দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না শাহজালালে রাগমনে সবাই বলেন শাহজালালে রাগমনে হইল সিলেটু জালা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা কেমন করে পালিয়ে গেল গুরু গোবিন্দের দখলেরা সবাই বলেন আল্লাহু আকবার বলেন আপনাদের মতো টুপিওয়ালা মুসল্লিরা যতদিন পর্যন্ত থাকবেন সিলেটের জমিনে আসতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মুরতাদ এটা সমস্ত মুসলমান বিরোধী ঠিক কিনা বলে ভয়ের কোনো কারণ নাই কারণ আমাদের বক্তব্য কোনো জাতি কোনো দলের বিরুদ্ধে না ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার কারণ আমাদের মুসলমান ভাই বোন যারা আছেন সবাই আমাদের হাতিয়ার ঠিক কিনা বলেন কিন্তু মুরতাদ যদি একটা মানুষ হয়ে দেয় তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন আপনাদের ইমানে জজবা বাড়িয়ে দেয় সবাই বলেন আমিন আপনাদের ভিতরে প্রতিভা রয়েছে আমি জানি অত্যন্ত খুশি হয়েছে আপনাদের তাকবীরের ধ্বনিতেই বোঝা যায় আমার কথা কষ্ট পাননি আপনারা এক এক করে কয়েকটা বাতিলের কথা বলবো ধারাবাহিকভাবে আসুন আলোচনায় যাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম কিরকম ভাবে মহব্বত ছিল ঠিক কিনা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন সূরা আহজাবের মধ্যে রয়েছে সেই বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা খাল খনন করেছিলেন এটাকে বলা হয় খন্দক যুদ্ধ সূরা আহজাবের মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন নবীজির মহব্বত কতটুকু সাহাবায়ে কেরামের ভিতরে এটা বোঝাবার জন্য বলতেছি বেঈমান কাফিররা যাতে না আসে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অত্যন্ত কষ্ট করে দুর্ভোগের সময় পেটে পাথর বেঁধে নবীজি নিজেও খাল খনন করেছেন 3.5 মাইল লম্বা 15 হাত প্রস্থ 10 হাত গভীর যাতে বেঈমান কাফের না আসে এই 15 হাত প্রস্থ খালটি ফাল দিয়ে লাফ দিয়ে বিখ্যাত একটা কাফির পহলওয়ান তার নাম আমির ইবনে আব্দুদ নামটা বলেন তো আমির ইবনে আব্দুদ গোড়া দিয়ে লাফ দিয়ে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন কে আসো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত কার ভিতরে বেশি দেখতে হবে দাঁড়াইয়া যাও এই বেঈমানকে প্রতিহত করতে হবে 21 বছরের একজন যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী বলেন তুমি বসে যাও তুমি পারবা না তোমার চাইতে আর কোন শক্তিশালী বয়স্ক কোন সাহাবী থাকলে দাঁড়াও
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসাইয়া দিলেন। দ্বিতীয়বার আবার ঘোষণা দিলেন, আবার দেখা যায় এই সাহাবী দাঁড়াইয়া গেলেন। তৃতীয়বার আবার ঘোষণা দিলেন, এই সাহাবী দাঁড়াইয়া গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তুমি যে তিনবার দাঁড়িয়ে গেলা, তুমি কি জানো তার শরীরে কতটুকু শক্তি? ওই সাহাবী বলেন, অবশ্যই জানি, তার শরীরে 1000 পুরুষের শক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ওই সাহাবী প্রশ্ন করেন, আপনি কি আমাকে চিনেন? নবীজি বললেন, অবশ্যই চিনি, তুমি হচ্ছে আলী। নাম কি? আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল চিনেন না? আরে নবীজির একদিকে দামান আর একদিকে চাচাতো ভাই। আল্লাহর নবী বলেন, অবশ্যই চিনি, তুমি আলী। আলী বলেন, না, আমি শুধু আলী নয়, আমার নাম আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাগ। সবাই বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি শুধু আলী নয়, আমাকে ছেড়ে দেন, আমি যাইব, তার সাথে প্রতিহত করব। আল্লাহ নবী বলেন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাগড়িটা ভালো করে ফরাইয়া হযরত আলীকে সাইদা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এবার আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে কাঁদেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আপনার জানা আছে একজন দুইজন নয় 1000 পুরুষের শক্তি। বিখ্যাত পহলওয়ান আমির ইবনে আবদুদ আসছিল আমাদেরকে প্রতিহত করার জন্য। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এত বড় একটি শক্তিশালী কাফির, তার বিরুদ্ধে আমি একজন সাধারণ, আমার সাহাবী, বয়স কম একবারে 21 বছর। ওগো আল্লাহ, আমার সাহাবী হযরত আলীকে পাঠাইলাম। আল্লাহ, এই সাহাবী হযরত আলী যদি এই মুহূর্তে শহীদ হয়ে যায়, আমার রক্ত সম্পর্ক কোনো মুসলমান বাকি থাকবে না। দয়াময় আল্লাহ, দয়া করে আমার আলীকে বিজয়ের নিশানা দিয়ে দিও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দোয়া করতে লাগলেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়া দিয়া দৌড়াইতে লাগলেন। নবীজি একবার মাথা উঁচু করে সিজদা থেকে ডেকে বলেন, আমার সাহাবীরা রে, আমার আলী আসেন না, শহীদ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে জলজল করে পানি বইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আলী গোড়া নিয়ে দৌড়তেছেন। গোড়া দৌড়ার কারণে এমন ভাবে ধুলিবালি উঠতেছে, ধুলিবালি উড়ার কারণে অন্ধকার হয়ে গেছে। গো নবীজি, আপনার সাহাবী আলী আসেন না, শহীদ হয়ে গেছেন, আমরা তো অনুভব করতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই মুহূর্তে আমির ইবনে আবদুদের কাছে যাইয়া পৌঁছে গেলেন। আমির ইবনে আবদুদ দেখা মাত্রই চিৎকারি দিল, ওরে সাধারণ, তুমি কম বয়স্ক একজন সাহাবী, আলী তুমি আসলা, তুমি কিসের জন্য আসলা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোর সাথে লড়াই করার জন্য আসি, আমি আসি নাই রে, বিশ্ব নবী আমাকে পাঠাইছেন। আমির ইবনে আবদুদ জবাব দিল, ওরে আলী, তোমাকে আমি ভালো করে চিনি, তুমি ছোট্ট বাচ্চা, আমি হলাম 1000 পুরুষ যার শরীরের মধ্যে শক্তি। ওই আমির ইবনে আবদুদ, না না, তুমি আমার সাথে পারবে না, যাও রে, চলে যাও, মদিনার যদি কোনো বাহাদুর থাকে তাকে যাইয়া এখানের মধ্যে পাঠাও। হযরত আলী বলেন, ওরে আমির ইবনে আবদুদ, বহুদা কথা শুনতে আসি নাই, যেই কাজটির জন্য আসছি সেই কাজটি শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে কথাটি বললেন, আমির ইবনে আবদুদ দেখে বলে, তাহলে কি তুমি আমার সঙ্গে যুদ্ধের জন্য আসছো? হযরত আলী বলেন, অবশ্যই তোমার সঙ্গে যুদ্ধের জন্য আসছি। হযরত আলীকে ডেকে বলল, তুমি ছোট্ট বাচ্চা, তুমি আমার সাথে পারবা না, এই জন্য তোমাকে অনুমতি দিলাম, তুমি আমাকে আগে প্রতিহত করো, এরপরে আমি তোমাকে প্রতিহত করব। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন, ওরে আমির ইবনে আবদুদ, জেনে রাখ রে, মুসলমানের ধর্ম এটা নয়, মুসলমান কোনোদিন কারো সাথে আগে লাগে না। ঠিক কিনা বলেন? বলেন তো আফগানিস্তান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, মায়ানমার, আমরা মুসলমান কোনোদিন আগে লাগছে? মুসলমান একটা বন্দুকের কুশাও তাদের শরীরে দেয় নাই। ঠিক কিনা বলেন? এরপরও এত জুলুম কেন, এত অত্যাচার কেন? সেই দিন বেশি দূরে নয়, যেই দিন মুসলমানদের পদে তলে বিজয় আসবে। ঠিক কিনা বলেন?
সেই দিন অপেক্ষায় আছে, বেশি দূরে নয়। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই বেঈমান কাফিরের গোষ্ঠী দুঃসাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই দিন বেশি দূরে নয়। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাতিলদেরকে লাইন ধরাইয়া দিতেছে। বেঈমান কাফিরদের মধ্যে অন্যতম একটি কুখ্যাত দল কাদিয়ানি। বলেন তো নাম কি? এই কাদিয়ানি সম্পর্কে কিছু বলবো। হিজবুত তাওহীদ বাতিলদের একটা দল, এটা সম্পর্কে বলবো যদি আমাকে বলেন আপনারা। না ভয় পান? ভয় করবো একমাত্র আল্লাহকে। কাকে? বেঈমান কাফিরদেরকে যারা ভয় করে তাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নাই, ঠিক কিনা বলেন? মুসলমানরা শুনেন, কাদিয়ানি কুখ্যাত কাফের, সে বলেছিল আমার জন্ম হয়েছে 2 বার। বলেন তো কয়বার? তার বই আছে চেরাগে মোহাম্মদ, বই লিখেছে। সেই বইয়ের মধ্যে লিখেছে আমার জন্ম হয়েছে একবার ঐতিহাসিক মক্কা নগরীতে মা আমিনার ঘরে 570 খ্রিস্টাব্দে। আবার জন্ম হয়েছে সেই কাদিয়ানে সেরাগালি বিবির ঘরে। বলেন নাউজুবিল্লাহ মিজান। সে বলেছে আমাকে যে নবী মানবে না, সে যদি পুরুষ হয় জঙ্গলের শুকুর এবং কুকুর। বলেন না নাউজুবিল্লাহ। আমাকে যে নবী মানবে না, যদি মহিলা হয় সে কুকুরনি এবং শুকুরনি। আপনারা বলেন, আল্লাহ কি কোরআনের মধ্যে বলেন নাই আমাদের নবী শেষ নবী? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই কথা বলেন নাই আল্লাহ কোরআনে? দেখেন এত বড় দুঃসাহস। এই কাদিয়ানীরা 2 বছর আগে ঢাকাতে চেয়েছিল ইস্তিমা করতে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলছিলাম জীবন যাব শহীদ হব, তথাপি কাদিয়ানী কাফিরদেরকে ইস্তেমা করতে দেব না। শুনেন, মুসলমানদের ইমানকে নিয়ে এত সিনেমিনি খেলতেছে এই যে কুখ্যাত কাফির কাদিয়ানির গোষ্ঠী। আমাদের প্রাণের দাবি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে প্রাণের আমাদের একটা দাবি, আমাদের দাবিটা আপনি গ্রহণ করুন। এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো, ঠিক কিনা বলুন? আমার সাথে আপনারা স্লোগান দিবেন তো? আমরা প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার, আপনার সংসদে সেই আইনটা পাশ করলে আমরা আপনার জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? দোয়া করবেন না? প্রধানমন্ত্রী তো মুসলমান, উনি একজন কোরআন তেলাওয়াত করেন, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা মানুষ আমরা জানি। উনি যদি এই আইনটা করেন আমরা ওনার জন্য দোয়া করবেন, ঠিক কিনা বলেন? এই কাদিয়ানীদের বিরুদ্ধে একটা স্লোগান দিবেন, মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যাইব আমরা, ঠিক কিনা বলেন? আমি যেই সময় বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানি কাফের। যেই সময় বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। বলতে পারবেন? একটা স্লোগান দেন, নারে তাকবীর। এটা মুসলমানের আওয়াজ না, আরো জোরে হতে হবে। নারে তাকবীর। কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাফের 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 কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। মুসলমানেরা প্রস্তুত গ্রহণ করেন আল্লাহ এবং তাহার রাসূলকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসেন, তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন, জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত সেই কাদিয়ানীদেরকে আমরা ছাড় দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা, আমার আলোচনায় যাইব ধীরে ধীরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা স্মরণ আছে তো? স্মরণ রাখবেন। ফাঁকে দিয়ে আরেকটা বাতিলের কথা বলি, যেটা বেশি ইমান বিধ্বংসী করতেছে। হিজবুত তাওহীদ নামটা কি বলেন তো? হিজবুত তাওহীদ। চিন্তা করেন কত বড় ইমান বিধ্বংসী একটা দল। মাননীয় সরকার, প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমরা অনুরোধ, এই হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান সন্ত্রাসী গ্রুপদেরকে
আপনি কষ্ট করে প্রতিহত করেন মুসলমানদের ঈমান এবং আমল বরবাদ করে ফেলছে। জানেন কি করে? যুবতী সুন্দরী মেয়েদেরকে ঘর থেকে আনিয়া ইমাম বানায়। বলেন না নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের যে প্রধান, তার নাম সেলিম, নবীগঞ্জ থানা পর্যন্ত সে এসে গেছে, তার দল নবীগঞ্জ থানা এসে গেছে, আমার থানা নবীগঞ্জ থানা পর্যন্ত আসছে। শুধু তাই নয়, সে বলছে কি জানেন? সে বলছে একজন ইমামও নয়, এমাম হইলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, এমাম বলে। সে বলছে দাঁড়িয়ে শর্ত নয়, কে কাদিয়ানি কে মুসলমান এটা দেখার বিষয় নয়, এমাম হইলেই যথেষ্ট। সে হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে মামলাও করেছে আমাদের থানায় নবীগঞ্জে। আমরা বলব হামলা মামলা যাই করো, হে হিজবুত শয়তান, তোদেরকে চার দেব না, দেব না, দেব না। মুসলমান ভাইরা শুনেন, আমি এই বছর যত জায়গায় যাইতেছি আমি একটা আবদার করতেছি। আলহামদুলিল্লাহ আমার আবদার সবাই গ্রহণ করেছেন, অনেক জায়গায় হয়ে গেছে। এই হিজবুত তাওহীদ ওরফে হিজবুত শয়তান এবং আরেকটি ফিতনাবাজ দল আহলে হাদিস, এই দুইটি দল যাতে ইমামতির জায়গাটুকু দখল না করতে পারে, এই জন্য জায়গায় জায়গায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। আমি যেই জায়গায় থাকি সৈয়দপুর, সেখানেও আমরা গঠন করেছি আলহামদুলিল্লাহ। সেটা করলে লাভ কি হবে? আপনাদের এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে বলবো, আপনারা যেই সময় এই সংগঠনটি গঠন করবেন, কোনো মানুষ যদি ইমাম রাখতে চান, মুয়াজ্জিন রাখতে চান, আপনাদেরকে এসে জিজ্ঞাসা করবেন উনাকে ইমাম রাখতাম না, ঠিক কিনা বলেন? তখন আপনারা ওই ব্যক্তিকে চিনে অনুমতি দিবেন আর বলবেন হ্যাঁ এই ব্যক্তিকে রাখা যায়, ওই ব্যক্তিকে রাখা যায় না, ঠিক কিনা বলেন? ওই সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেবের সাথে আপনারা থাকবেন তো? আমার প্রাণের দাবি আপনাদের এলাকায় এই সংগঠনটা করেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে ইমাম মুয়াজ্জিন সাহেবের। যাই হোক, যেই কথাটি বলতেছিলাম, আমাদের সমাজের সাধারণ মুসলমানদেরকে ঈমান নিয়ে এই বেদিনরা এত সিনিমিনি করতেছে, মুসলমানরা কষ্ট লাগে, কষ্ট হয় বাতিলদের কথা। আসলে সব বাতিলের কথা বলার সময় নাই, আমি আরো কয়েকটি বাতিলের কথা বলবো ধারাবাহিকভাবে। আসুন আমি আমার আলোচনা যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ আছে তো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার গেলেন আমির ইবনে আবদউদের কাছে। সে বলল তুমি আগে প্রতিহত করো। হযরতে আলী বলেন না, মুসলমানের ধর্ম এটা না, তুমি আগে প্রতিহত করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বললেন, সে প্রস্তুতি গ্রহণ করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সজোরে আঘাত করলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগড়িটা কেটে, এবার মাথার খুলি কেটে রক্ত জর্জর করে বাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে শরীর ঠিক হলো, এবার দাঁড়ালেন, দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাগড়িটা ভালো করে বাঁধলেন বাইচা। এবার আমির ইবনে আবদউদকে বললেন, ওরে আমির ইবনে আবদউদ, জেনে রাখরে এতক্ষণ পর্যন্ত শয়তানের ভাগ, আল্লাহর বিজয়ী বাঘ আসাদুল্লাহি গালিব হযরতে আলীর উপর হামলা করেছিল। ওই শয়তানের ভাগ এই মুহূর্তে ঘোষণা দিলাম রে, শয়তানের বাঘ শুনে রাখরে, আল্লাহর বিজয়ী বাঘ আসাদুল্লাহি গালিব এই মুহূর্তে শয়তানের বাঘের উপর হামলা চালাইবে। ওই শয়তানের বাঘ এই মুহূর্তে দেখতে পাইবে রে, আল্লাহর বিজয়ী বাঘ আসাদুল্লাহি গালিব। আল্লাহর বাঘের পাওয়ার বেশি না, শয়তানের বাঘের পাওয়ার বেশি। এই বলে আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার তরবারি নিয়ে এইভাবে ধারণ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে মহান আল্লাহ 1000 পুরুষের শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4000 পুরুষের শক্তি দিয়েছিলেন। মুসলমান ভাইরা, কিন্তু আল্লাহর নবী এবং সাহাবী কেরাম অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করেন নাই, ঠিক কিনা বলেন?
মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে শয়তানের বাগ, এই মুহূর্তে আল্লাহর বিজয়ী বাগ আসাদুল্লাহ গালিব হামলা চালাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেই মুহূর্তে বাতিল আমের ইবনে আবদুদের উপরে আল্লাহর নবীর সাহাবী সেনাপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা চালাইলেন, মুহূর্তের মধ্যে দেখা যায় জুলফিকার তরবারির আঘাতে বেঈমান কাফির আমের ইবনে আবদুদের দেহটি দ্বিখণ্ডিত হয়ে হযরত আলীর তরবারি মাটিতে আঘাত পর্যন্ত গিতে গিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন ইমানি পাওয়ার, ইমানি পাওয়ার, ইমানি পাওয়ার আসেনি বলেন তো? আল্লাহ এবং তার রাসূলের জন্য এত মহব্বত, এত ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সিজদা থেকে মাথা উঁচু করে এবার সাহাবায়ে কেরামদেরকে আবার বলতেছেন, আবার সাহাবীরা আলী আসেনি না শহীদ হয়ে গেছে তোমরা বলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই মুহূর্তে ধ্বনি শুনতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমাদের বিশ্বাস হয় আপনার সাহাবী হযরত আলী শহীদ হন নাই গো নবীজি, গাজী হয়ে এই মুহূর্তে বিজয়ের নিশানি নিয়ে ফিরে আসছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মাথা উঁচু করে এবার বললেন, সাহাবীরা রে, আমিও শুনতে পাচ্ছি আমার আলীর আল্লাহু আকবারের বিজয়ের ধ্বনি। এবারে দেখা যায় কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমের ইবনে আবদুদের কাটা মাথা নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে দেখেন দুশমনের মাথাটি নিয়ে আসছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এত আনন্দিত হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী হযরত আলীর জন্য এই মুহূর্তে সুসংবাদ শুনলেন গো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, কি সুসংবাদ? আল্লাহর নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ও জিবরাইল কি সুসংবাদ? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই মুহূর্তে আপনার সাহাবী আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর প্রশংসা স্বয়ং আল্লাহ আকাশের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। সুবহানাল্লাহ। হাত ভাঙব যদি, ঠিক না ঠিক, বাতিলের কালো হাত ভাঙব যদি, শান্তির সুবাতাস বইবে সেদিন, শান্তির সুবাতাস বইবে সেদিন, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। সমস্ত বিশ্বের মুসলমান যেই দিন এক হয়ে বেঈমান কাফেরদের বিরুদ্ধে সেই লড়াইটুকু শুরু হয়ে যাইবে, সেই দিন আমাদের হাতে বিজয় আসবে, ঠিক কিনা বলেন? মুসলমান সবাই এক হতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের মধ্যে এমন অবস্থা, এই যে আগে কাদিয়ানির কথা বললাম, হিজবুত তাওহীদের কথা বললাম, আরেকটি দল আছে আহলে হাদিস। সামান্য বলবো, সামনের দিকে অগ্রসর হই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কথাটি এনে আহলে হাদিসের কিছু কথা বলবো। আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে না? এইগুলা কথা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই যে বাতিলদেরকে যদি না চিনেন তাহলে তো আমাদের ঈমানকে বিধ্বংস করবো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা শুনেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী এবং আল্লাহকে কত ভালোবাসতেন চিন্তা করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যেই দিন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যেই নবীর জন্য আমার এত মহব্বত, আল্লাহর জন্য এত মহব্বত, যে আল্লাহকে এত ভালোবাসি, বেঈমান কাফেররা ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি বিলালকে যেই নির্যাতন করেছি, আমি বিলালকে বেঈমান কাফেররা এমন নির্যাতন
নির্যাতন করেছে। ইসলাম গ্রহণ করার অপরাধে আমি বিলালকে আরো উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে রশি বাইদা যেই সময় রুদ্রের মধ্যে নিয়ে টানতো, আর আমি মনে মনে ভাবতাম হয়তো আমার এই দিনই মৃত্যু হয়ে যাইতে পারে, আমি শহীদ হয়ে যাইতে পারবো। তথাপি আল্লাহর নাম একটি সেকেন্ডের জন্য আমি বলি নাই, শুধু আমার মুখ দিয়ে এই কথা আসতো, আহাদ আহাদ আহাদ, এই কথাগুলো বলতাম। আমার নবী, আমার আল্লাহকে আমি এত ভালোবাসতাম। আমার নবী আজকে পৃথিবী ছেড়ে, আমাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। না, যেই মোহাব্বতের নবী মদিনা ছেড়ে চলে গেলেন, আমি বিলাল আর এই মুহূর্তে একটি সেকেন্ড মদিনায় থাকতে পারবো না। না না, পারবো না। চলে যাইব দামেস্ক শহরে। দামেস্ক শহরে চলে গেলেন মুসলমান ভাইরা। একদিন নয়, 2 দিন নয়, এক এক করে 3টি বছর চলে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের স্বপ্নে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেখে বলছেন, ওরে বিলাল, আল্লাহর জন্য এত ভালোবাসা, আল্লাহর নবীর জন্য এত ভালোবাসা, কিন্তু দেখা যায় আমি বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে থেকে তুমি মদিনা ছেড়ে দামেস্ক শহরে আসছিলে। আমি নবীর কথা কি তোমার স্মরণ হয় নানি? আমি নবীর জিয়ারত কি তোমার করতে মন চায় নানি? ও বিলাল, তুমি আমি বিশ্ব নবীর মহব্বত কিভাবে অন্তর থেকে মুছে দিলে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে স্বপ্নতে দেখলেন, ও মুসলমান ভাইরা, ও মুরব্বী বাবারা, ও মুসলমান ভাইরা, ভালো করে শুনেন, ও পর্দার অন্তরালে মানকুল এলাকার মা বোনরা ভালো করে শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জন্য এত মহব্বত ছিল সাহাবায়ে কেরামের অন্তরে। যেই মুহূর্তে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নতে দেখলেন আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে এবার চাদর টেনে মদিনার পথে, সেই মদিনার পথে দীর্ঘ যাত্রা শুরু করে দিলেন। 3 দিন 3 রাত পর্যন্ত একাধারে হাঁটতে শুরু করলেন। ঘুম নেই, খাবার নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ শরীরে এবার দামেস্ক থেকে সরাসরি মদিনায় এসে গেলেন। মদিনায় আসার পরে শুরু হয়ে গেল। অনেক দিন যাবত হযরত বিলালের কণ্ঠে আযানের ধ্বনি শুনি নাই রে। আবাল বৃদ্ধা বনিতা সবাই, জওয়ান বুড়া সবাই চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওরে বিলাল, তোমার মধুর কণ্ঠে এই মুহূর্তে আযান শুনতে চাই। আল্লাহর নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, না না, আমি আযান দিতে পারবো না রে। আমি যদি এই মুহূর্তে আযান দেই, আমার নবী, প্রাণের নবীর কথা স্মরণ হয়ে যাইবে। আমার মহব্বতের কথা, আমার মহব্বতের নবীর কথা যদি স্মরণ হয়ে যায় রে, আমি বিলালের হুঁশ থাকবে না, বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইবে। মানুষ সবাই অবাক হয়ে গেল বিলালের কথা শুনে। এবার মানুষেরা বলল, না না, এইভাবে হবে না। রাসূলের 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের 2 জনকে যাইয়া মানুষেরা বলল, আপনারা 2 জনে অনুরোধ করেন, আপনারা যদি অনুরোধ করেন রাসূলের নাতি হিসাবে হযরত বিলাল আযান দিতে প্রস্তুতি গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই 2 জন ভাই রাসূলের 2 নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়েশা বললেন, ওগো বিলাল, আমরা 2 ভাই সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আপনাকে এত ভালোবাসতেন। আমাদের আল্লাহ আপনি বিলালকে এত ভালোবাসতেন, যেই কালো বিলালের এত দাম, যেই বিলাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতীদেরকে সামনে রেখে লাল রঙের একটি উটনীর মধ্যে আরোহণ করবে। জান্নাতি মানুষেরা হযরত জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, ওই যে কালো ব্যক্তি দেখা যায়, এত সম্মানী হয়ে কিভাবে জান্নাতের ভিতরে যাইতেছে, এত লাল রঙের একটি উটনীর উপর আরোহণ করে এত সুন্দরভাবে জান্নাতের ভিতরে আরোহণ করতেছে, উনিকে? তখন মানুষরা বলার সাথে সাথে জিবরাইল পরিচয় দিয়ে বলবেন, উনি হচ্ছেন সেই কালো বিলাল, যিনি আল্লাহর জন্য তো আল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কথা স্মরণ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটি সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলেন না। এবার বেহুশ হইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। মহব্বত আছে না নাই? মহব্বত আছে না নাই বলেন তো? আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি
বেয়াদবি মাফ করবা। যাই কর, আলহামদুলিল্লাহ অত্যন্ত মহব্বতের আল্লাহওয়ালা হুজুর আসছেন। আপনারা খুশি না বেদার? ওই সমস্ত ওলামায়ে কেরামের চেহারা দেখলে আল্লাহ খুশি হবেন, ঠিক কিনা বলেন? মুসলিম ভাইরা বলতেছিলাম, এই যে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম এত মহব্বত, ঠিক কিনা বলেন? এই জন্য তো আল্লাহ এবং তার রাসূল এত খুশি হয়েছেন। দেখেন আল্লাহ এত খুশি হয়েছেন হযরত বিলাল নবীজি মেরাজও গেছিল না, মেরাজও গিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই সময় সিদরাতুল মুনতাহা দ্বার প্রান্তে চলে গেলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন টপ টপ আওয়াজ শুনতে পাইলেন, টপ টপ আওয়াজ শুনতে পাইলেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এবার দেখা যায় জুতার টপ টপ আওয়াজ শোনা যায়, বুঝতে পারলাম না ওই ব্যক্তিকে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সেই ব্যক্তি হচ্ছেন গা আপনার কালো সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই কালো সাহাবী কিভাবে এত মর্যাদাবান হইলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার এই কালো সাহাবীকে আপনি একটি নামাজ শিক্ষা দিয়েছিলেন। মুসলমান ভাইরা সেই নামাজটি আপনারা অনুসরণ রাখবেন, যদি সময় পান পড়বেন, বেশি সময় লাগবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজটি শিক্ষা দিয়েছিলেন, যেই নামাজটি হচ্ছে তাহিয়াতুল ওযু। নাম শুনছেন আপনারা? তাহিয়াতুল ওযু, যদি সময় পান ওযু করার পরে এই 2 রাকাত নামাজ পড়বেন। দেখেন এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক হযরত বিলালকে এত সম্মানিত করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই 2 রাকাত নামাজ হযরত বিলালকে শিক্ষা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার সাহাবী হযরত বিলালকে আপনি এই নামাজটি শিক্ষা দিয়েছিলেন, যেই নামাজ পড়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। মেরাজের রজনীতে আপনি চেয়ে দেখলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আবার আল্লাহ হযরত বিলালকে সম্মান দিয়ে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য এত সম্মান হলো? আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সর্বক্ষেত্রে যদি আপনার আমার ভিতরে থাকে, ঘুম থেকে নিয়ে জাগ্রত হওয়া পর্যন্ত প্রত্যেকটি বিষয় যদি সুন্নাত অনুযায়ী আদায় করি, তাহলে সত্যিকারের আশিকের রাসূল হইব আমরা, ঠিক কিনা বলেন? সত্যিকারের আশিকের রাসূল হইতে হইলে আপনি আর আমি কিন্তু সেই কথাটি স্মরণ রাখতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস সিহাসিত্তার অন্যতম কিতাব মুসলিম শরীফের মধ্যে লিখেছেন, ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার বলুন তো? ভালোবাসা 3 প্রকার। আবার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ ভালোবাসার কথা বলেছেন। প্রথম প্রকার ভালোবাসা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। 2 নম্বরে হচ্ছে গিয়ে মা বাবাকে ভালোবাসা। 3 নম্বরে হচ্ছে গিয়ে তার মা বাবার পরে একজন মুসলমান ভাইকে অথবা মুসলমান বোনকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসা। এই ব্যক্তির কাছ থেকে কোনো প্রতিদান পাইব এটা ভিতরে যদি না থাকে আর ভালোবাসি, এটা হচ্ছে গিয়ে সত্যিকারের ভালোবাসা, ঠিক কিনা বলেন? কিন্তু 14 ফেব্রুয়ারি শুরুতেই যে বলছিলাম যে ভালোবাসাটা পেপসির ভিতরে ফাট ঢুকায়, পেপসির ভিতরে ছেলে টান দেয় একদিকে, মেয়ে টান দেয় একদিকে, কিছুক্ষণ পরে বলে গেল লুকাই থাকে আর মিলে না খুঁজা, ঠিক কিনা বলেন? এই 14 ফেব্রুয়ারি আমাদের জন্য একটা গজব, ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাবো, এটি বন্ধ করে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করেন, ঠিক কিনা বলেন? সবাই মারহাবা মারহাবা। মুসলমান ভাইয়েরা, আমরা এদেশে 90% মুসলমানদের দেশে বসবাস করি, ঠিক কিনা বলেন? আসলে দেখেন আমাদের সরকারও কিন্তু আমাদেরকে একবারে কোনো মানা বাধা নাই। আমাদের ধর্মীয় যেগুলো আমরা করতেছি এগুলোর মধ্যে কোনো বাধা নাই। বাধা আসেনি বলেন তো? প্রত্যেকে যার যে ধর্ম পালন করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশ হচ্ছে গিয়ে টুপিওয়ালা মুসল্লিদের দেশ, এই দেশ হচ্ছে গিয়ে হক্কানি পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ হচ্ছে গিয়ে আমাদের এই যে যুবক যারা আছে, এই যুবকদের ভিতরে চেতনা রয়েছে, ঠিক কিনা বলেন? যুবকদের ভিতরে যদি চেতনা থাকে ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জন্য, তাহলে এই দেশের মাটিতে
কোনো বদমাইশি হতে পারে না, ঠিক কিনা বলেন? ধর্মের নামে যারা আইসা বাড়াবাড়ি করে, এই যে আইসা বলে যে এইটা সুন্নত, এটা নফল, এটা মুস্তাহাব, এদেরকে ধিক্কার জানায়। জানেননি যে এই সাহাবীর কথা বলছি, এই সাহাবীর সম্মান কতটুকু আপনারা বুঝছেননি? কিন্তু আহলে হাদিসের ফিতনাবাজ একটা মাদানি, সে বলছে আফ্রিকার জঙ্গল থেকে আসছে কালো বিড়াল, হযরত বিলালের কথা আমি নিজের কানে শুনছি। নাউজুবিল্লাহ, জুরে বলেন না। সাহাবায়ে কেরামদেরকে গালি দিলে ঈমান থাকবে? জুম্মার খুতবার মধ্যে আছে না, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ঠিক না? একবারে নিম্ন স্তরের সাহাবায়ে কেরামকেও আপনি মানতে হবে, ঠিক কিনা বলেন? নির্দ্বিধায় মানতে হবে। কিন্তু আশ্চর্য বিষয়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে যেই চার ইমাম থেকে যে কোনো একজন ইমামকে অনুসরণ করতে হবে, মাযহাব মানা ওয়াজিব, সেই ইমামদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, ঠিক কিনা বলেন? আমি তাদেরকে বলবো, মুসলমানদের দেশে এটা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে গালি দিবে, এটা বরদাস্ত করতে পারবো না, এটা বরদাস্ত করতে পারবো না। মুসলমান ভাইয়েরা, কষ্ট লাগে, বাতিলটা এগুচ্ছে। ও মুসলমান ভাইয়েরা শুনেন, যাদের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আছে, তারা কিন্তু সবসময় সোচ্চার হয়ে থাকবো, ঠিক কিনা বলেন? শরীয়ত বয়াতি নাম শুনছেন? শরীয়ত বয়াতি নাম শুনছেন? জানেন কি করছে? চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ। কোরআনের ভিতরে যদি কোথাও দেখাইতে পারেন গান হারাম, তাহলে সে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। আপনারা কে কে পুরস্কারটি চান? হাত তুলেন তো। পুরস্কার চাননি? পুরস্কার চান? সে চ্যালেঞ্জ করছে টুপিওয়ালা মুসল্লিদের দেশে, 90% মুসল্লিদের দেশে। শুনেন, এই পর্যন্ত 27টি তাফসীর দেখেছি, কোথাও কোরআনের মধ্যে কোথাও গান বাজনা হালাল দেখাইতে পারবো দূরের কথা, 4 মাযহাবে কোথাও দেখাইতে পারবো দূরের কথা, কোনো একটি জায়গায় কেউ গান বাজনা হালাল দেখাইতে পারবে না, ঠিক কিনা বলবেন? আমি বলবো, শরীয়ত বয়াতি 90% মুসলমানদের দেশে এইরকম চ্যালেঞ্জ করেছো, এইরকম স্পর্ধা কে দিয়েছে? জিহ্বা টান মেরে শুনে বলবো, ঠিক কিনা বলেন? শুনেন, আমাদের পূর্বে যারা পৃথিবীতে আসছিলেন, তারা কি দীর্ঘদিন এই পৃথিবীতে থাকছেন? আমরা কি থাকবো? আমাদের পরবর্তীতে যারা আসেন, তারা কি থাকবেন? সবাই মৃত্যুবরণ করতে হবে। যদি এটা বিশ্বাস না করি, তাহলে ঈমানদার না, ঠিক কিনা বলেন? কিন্তু বিড়ালের জিন্দেগি 100 বছরের চাইতে সিংহের গর্জন 1 মিনিটের জীবনই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সবাই শাহাদাতের মৃত্যু চাইবেন। আল্লাহর নবীও শাহাদাতের মৃত্যু চেয়েছিলেন, নবীজির সাহাবায়ে কেরামও শাহাদাতের মৃত্যু চেয়েছিলেন। এই জন্য নবীজির সাহাবায়ে কেরামও, বেশিরভাগ সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, নবীও শহীদ হয়েছেন। নবীজি ডাইরেক্ট যদিও শহীদ না হন, ঘুরাইয়া শহীদ হয়েছেন। কিভাবে শহীদ হয়েছেন বলবো নাকি? নবীজি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ইহুদি পরিবার দাওয়াত করে নিয়েছিল। ইহুদি পরিবার দাওয়াত করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারে বসাইল। দেখা যায় খাবার খাওয়ার সাথে সাথে নবীজির একজন সাহাবী সাথে সাথে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির বন্ডক যে গোশতের টুকরাটা পড়েছে, এটা দেখা যায় নবীজি ভিতর দিকেও দিতে পারতেছেন না, আবার নবীজি চিবাইয়া নরমও করতে পারতেছেন না। অবাক হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে গোশতের টুকরা ডেকে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, শুনুন গো নবীজি, এই মুহূর্তে আমি গোশতের টুকরা বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য ইহুদি পরিবার আপনাকে ষড়যন্ত্র করে দাওয়াত করে নিয়ে আসছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি গোশতের টুকরা ভিতরে এই জন্য বিষ মিশ্রিত করে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে কথা বলে যে গোশতের টুকরাটি বলল, সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনকে গোশতের টুকরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ করি আপনি আর একটি মুহূর্তের জন্য আমাকে মুখের মধ্যে ধারণ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে মাটিতে ফেলে দেন গো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোশতের টুকরাকে মাটিতে ফেলে দিলেন, কিন্তু নবীজি বিষক্রিয়া যেটি অনুভব করতে পারেছিলেন সেই বিষক্রিয়াটি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে অনেক দিন পর্যন্ত যন্ত্রণা দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, বলবো নাকি আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হইলে আমি মাইক সাইডা দিব। কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আপনাদের ভিতরে ইমানের প্রতিভা আছে। ও মুসলমান ভাইরা শুনেন গো, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সেই বিষক্রিয়া যেই দিন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী ছেড়ে কবর জগতে চলে যাইবেন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক চাদর মুবারক দিয়ে ঢাকা ছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার অবস্থা কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তোমাকে একটি কথা স্মরণ করে দিয়ে, এই যে অনেক দিন আগে ইহুদি পরিবার আমি বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গোশতের টুকরার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছিল, সেই বিষ ক্রিয়া আমি মৃত্যুর সময় এই মুহূর্তে অনুভব করতে পেরেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, যে ব্যক্তি বুক ব্যথায় মারা যায়, যে ব্যক্তি বুক ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই ব্যক্তির মরণটা কিন্তু সাধারণ মরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, নবী যে শহীদ না, শহীদ না, আপনারাই বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শহীদ হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। কিন্তু বিখ্যাত সাহাবী হযরত খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ তখন কিন্তু মুসলমান হন নাই। উহুদের যুদ্ধের ময়দানে উনি ছিলেন বেঈমান কাফির, ওনার কারণে মুসলমানদের পতন হয়েছিল। এত শক্তিশালী সাহাবী ছিলেন, কিন্তু এর আগে মুসলমান ছিলেন না। আল্লাহর নবী সাহাবী খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ অনেক চেষ্টা করেছেন শহীদ হওয়ার জন্য, কিন্তু হতে পারেন নাই। কেন বলতাম না? সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি। সাইফুল্লাহ অর্থ আমার নামের সাথে সাইফুল্লাহ লাগানো আছে, বলেন আলহামদুলিল্লাহ। সাইফুল্লাহ অর্থ আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কোনোদিন ভাঙে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী সাহাবী খালিদ সাইফুল্লাহ শহীদ হতে পারেন নাই, কিন্তু এত মর্যাদা ছিল সাহাবায়ে কেরামের। মুসলমান ভাইরা শুনেন, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শক্তিশালী সাহাবী ছিলেন, এরপরও দেখা যায় শহীদ হলেন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী অর্ধ পৃথিবীর বেশি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু দেখা যায় মৃত্যুর সময় নামাজের মধ্যে পাছন দিক থেকে বেঈমান কাফের এসে বল্লমের আঘাতে এমন জোরে আঘাত করেছে 3 দিন পর্যন্ত দুধ পান করলে বের হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দামান, নবীজির ডাবল দামান হযরত উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন স্ত্রী, একজন মেয়েকে বিবাহ করেছিলেন। ওই মেয়ে মৃত্যুবরণ করার পরে আরেকজন মেয়েকে নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছিলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের মধ্যে বসলেন। কোরআন তেলাওয়াতের মধ্যে বসা অবস্থায় বেঈমান কাফেররা এসে পাছন থেকে হামলা করলো। হামলা করার সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো জর্জর করতে বইতে লাগলো কোরআনে পাকের মধ্যে। নবীজির সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আয়াতটুকু পড়তে লাগলেন, ফাসাইকু ফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিসের জন্য তারা শহীদ হন? একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্তরে থাকার কারণে, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যাইতেছেন, এমন মুহূর্তে পাছন দিক থেকে আয়েশা বেঈমান কাফির তরবারি দিয়ে আঘাত করলো। এক আঘাতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। বলেন তো হযরতে আলী, এই যে প্রথমে বলছিলাম, যেই আলীর শরীরে 1000 পুরুষের শক্তি, সামনাসামনি আয়েশা যদি বেঈমানে প্রতিহত করতে পারতো না, হযরত আলীকে শহীদ করতো? অসম্ভব ছিল। কিন্তু তারা শাহাদাতের মৃত্যু চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? শাহাদাতের মৃত্যু যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। প্রথম পুরস্কার হচ্ছে কবরের মধ্যে পুরস্কার। আমার আল্লাহ বলেন, শহীদদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শহীদরা হচ্ছে সব সময় জীবিত। আল্লাহ আয়াতে বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার প্রতি যারা জীবন দেয় তারা কিন্তু মৃত নয় রে, তারা কিন্তু জীবিত। কবর থেকে একবারে হাসরের ময়দান পর্যন্ত যারা, তারা কিন্তু জীবিত থাকবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীর তাজা রক্ত নিয়ে শহীদ হয়েছিলেন, ওই তাজা শরীর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে উঠাইবেন। শহীদদেরকে উঠাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও শহীদানরা বেহেশতের ময়দানে, বেহেশতের ভিতরে আসলা, বেহেশতের ভিতরে আসার পরে কি তোমাদের কোনো আক্ষেপ হয়েছে? শহীদরা এক বাক্যে বলবে, রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাদের ভিতরে আরেকটি আকাঙ্ক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাদের আকাঙ্ক্ষাটা কি? শহীদরা বলবে, আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, পৃথিবীতে আবার কেন যাইবে? শহীদরা বলবে, সুম্মা কুতিলা সুম্মা উহিয়া, সুম্মা কুতিলা সুম্মা উহিয়া, 3 বার বলবে। শহীদরা বলবে, আমাদের মনে হয় আবার শহীদ হইব, আবার দুনিয়াতে যাইব, আবার শহীদ হইব, আবার দুনিয়াতে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, শহীদরা, আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাইয়া তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং বিশ্ব নবীকে খুশি করার জন্য, নবীজির আদর্শ গ্রহণ করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সত্যিকারের আশিকে রাসূল হওয়ার জন্য জীবন দিয়েছিলেন। তোমার দিনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্য আল্লাহ আমাদেরকে আবার এই পৃথিবীতে পাঠাইয়া গলা কাটিয়া শহীদ হয়ে আসার তৌফিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু অত্যন্ত অত্যন্ত ফজিলত, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটি আংটি ছিল। আংটির মধ্যে লেখা ছিল, আল্লাহুম্মা আহিনি সাঈদা ওয়া আমিতনি শাহীদা, আল্লাহুম্মা আহিনি সাঈদা ওয়া আমিতনি শাহীদা। যেই দিন বুড়ো বেজা নামক একটি কুয়া আছে, এই কুয়ার মধ্যে যেই দিন আংটিটা ফেলে গেল, সেই দিন থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল থেকে ফিতনা শুরু হয়ে গেল। ফিতনা এক এক করে বাড়তে 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 এরপরে এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন। শহীদ হলেন, শহীদ হয়েছেন। নবীজির সাহাবীরা আল্লাহকে এত ভালোবাসতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। আমাদের অন্তরে যদি আল্লাহর নবী এবং আল্লাহকে ভালোবাসা থাকে, সাহাবায়ে কেরামের ঈমানওয়ালা জিন্দেগি যদি থাকে, আমরাও এইরকম শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরানে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার বদরের যুদ্ধের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে যেই সময় ঘোষণা আসলো, ওগো মুহাম্মদ, ওগো বিশ্ব নবী, আপনি চিন্তা করবেন না, যদিও অন্যদিকে 3000 আর আপনার এই দিকে মাত্র 1000, 1000 থেকে আরো 300 কমিয়ে নিয়েছিল। পরে যাইয়া মাত্র 313 জন ছিল। 313 জনের মাধ্যমে আমি আল্লাহ বিজয় দিব, আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় তাবুর ভিতরে গেলেন, নবীজি যাইয়া জিহাদের ফজিলত বর্ণনা করলেন। কাফির মুশরিকদেরকে প্রতিহত কিভাবে করতে হয়, কাফির মুশরিকদেরকে প্রতিহত করলে আল্লাহর পক্ষ থেকে কি প্রতিদান দেওয়া হবে, নবীজি যে সময় ফজিলত বর্ণনা করতে লাগলেন। এই সময় একজন সাহাবী ছিলেন যার নাম হযরত মুসআব ইবনে উমাইর। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খেজুর খাইতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ও উমাইর, তুমি খেজুর খাইতেছো আর এই মুহূর্তে বিশ্ব নবীর সাথে লড়াই হবে বেঈমান কাফেরদের।
উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুর খাইতেছি, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যাই তাহলে আমার লাভটা কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে সময় ঘোষণা করলেন, মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ঘোষণা দিলেন যে যদি তুমি এই মুহূর্তে শহীদ হয়ে যাও তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতে এর চাইতে বড় বড় খেজুর আল্লাহ পাক দিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমার সাহাবীরা রে, এই মুহূর্তে আমি নবীজি ঘোষণা দিলাম, এই মুহূর্তে যদি শহীদ হয়ে যাও রে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার চাইতে বড়, আকাশের চাইতে বড়, জমিনের চাইতে বড় বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাত থেকে খেজুরগুলো দূরে সরে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, যেই মুহূর্তে আমি শুনতে পাইলাম জিহাদের ময়দানে যাইয়া বেঈমান কাফেরদের সাথে যদি লড়াই করি শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি খেজুরগুলো বড় বড় খেজুর দেওয়া হবে জান্নাতের ভিতরে, দুনিয়ার চাইতে বড়, দুনিয়ার চাইতে বড়, আকাশের চাইতে বড়, জমিনের চাইতে বড় জান্নাত, এই জান্নাত থেকে আমি পিছপা হইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার খেজুরগুলো ছুঁড়ে মেরে দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন